ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠকে রয়েছেন, আমরা সরাসরি সেদিকে চোখ রাখবো। শেষ পঙ্ক্তিতে দাঁড়ানো মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি প্রকল্প করো, তাহলে সেই প্রকল্প বা সেই উন্নয়ন বাস্তবে সফলতা পাবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে 100 দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। 2014 সাল পর্যন্ত 2006-7 সাল থেকে যখন মনরেগা কার্যকর করা হয়, সেখান থেকে ইউপিএ সরকারের আমলে যে টাকা পশ্চিমবঙ্গে বরাদ্দ হয়েছিল, এত বিভ্রান্তির পরেও এবং বর্তমান রাজ্য সরকারের সীমাহীন লুঠের কারণে এই প্রকল্পের একটা বিরাট অংশের টাকা আসা বন্ধ হয়ে গেছে, যার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার। তাতেও কিন্তু বরাদ্দ অর্থের পরিমাণ অনেক বেশি। বারবার বলা হচ্ছে যে রাজ্য সরকার তার দেয় টাকা পশ্চিমবঙ্গে ফিরে আসছে না। মনরেগা কি অর্থে কার্যকর করা হচ্ছে এবং তার বাস্তবের রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পটভূমিতে দাঁড়িয়ে বাস্তব স্থিতিটা কি, সেটা কয়েকটি ঘটনায় স্পষ্ট। কেন্দ্রের পক্ষ থেকে 61টি জায়গায় পরিদর্শনে বিশেষ টিম এসেছিল। সেই 63টি জায়গার মধ্যে 31টি জায়গার মধ্যে চরম অসঙ্গতি ধরা পড়েছে। সুতরাং এই আইনের মূল লক্ষ্য হল স্বচ্ছতা বজায় রাখা, 100 দিনের জায়গায় 125 দিনকে ধার্য করা এবং সেখানে রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের অংশীদারিত্ব এবং রাজ্য সরকারের অ্যাকাউন্টেবিলিটিকে আরো নিশ্চিত করবার জন্য 60 এবং 40% টাকার বরাদ্দের ভাগ করা হয়েছে। জল সম্পদ বৃদ্ধি, সার্বিকভাবে কৃষির সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামোগত ক্ষেত্রে আরো শক্তিশালী রূপায়ণ এবং সর্বোপরি সম্পদ বৃদ্ধি এবং সৃষ্টির লক্ষ্যে আজকে এই নতুন আইনকে কার্যকর করেছেন বিকশিত ভারতের যিনি রূপকার এবং 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যিনি কাজ করে চলেছেন, তিনি নরেন্দ্র মোদী। এবং আমাদের কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, যার সঙ্গে মাটির যোগাযোগ নিয়ে অন্তত ভারতবর্ষের কোনো রাজনীতিবিদের কাছে কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি গ্রামীণ জীবনের দৈনন্দিন উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন এবং সামগ্রিকভাবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী হিসেবে এই আইনকে কার্যকর করতে গিয়ে এই আইন সম্পর্কে তার যে ধ্যান ধারণা, সেটাও এর মধ্যে প্রতিফলিত হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে, যদি জল নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, ভূগর্ভস্থ জল নিরাপত্তার ক্ষেত্রে বা সেটাকে সংরক্ষণের ক্ষেত্রে এই আইনের মধ্যে যারা কাজ করবেন তার উপর একটা নির্দিষ্ট নজরদারি রাখার প্রয়োজন আছে। বিভিন্ন জায়গায় এআইকে কাজে লাগিয়ে এই ব্যবস্থাকে বাস্তবায়িত করবার চেষ্টা হবে। জিও ট্যাগিং এবং তার সঙ্গে বায়োমেট্রিক্সের মধ্যে দিয়ে যারা কাজ করছেন তার প্রকৃত পরিসংখ্যান যাতে দুই সরকারের কাছেই উঠে আসতে পারে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, তাকে সুনিশ্চিত করতে হবে।
পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্যুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য টাকা থেকে যাদের বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে এই আইন একটা ফুলপ্রুফ ব্যবস্থাকে নিয়ে আসবার জন্যই তৈরি করা হয়েছে। কৃষি কাজে বা ফসল তোলার ক্ষেত্রে যাতে কোনোভাবেই এই আইনের আওতায় থাকা মানুষজন বঞ্চিত না হয়, তার জন্য 60 দিনের একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেই সময় কার্যত এই আইন এটা বন্ধ থাকবে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যদি আমরা গ্রাফ দেখতে পাই, তাহলে এই 2014-15 সাল পর্যন্ত যে অবস্থা ছিল, আজকে এই গ্রাফে দেখুন সেই জায়গা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যারা আজকে দিনের পর দিন 100 দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তারা একটা প্রচার চালিয়ে যাচ্ছেন যে যে কোনো মূল্যে তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে, তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা, সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব, যেটা বাস্তবে সম্ভব নয়। কোনো অর্থ ব্যবস্থা এই ধরনের কোনো সরকারি অবস্থানকে কেউ কোনোদিন স্বীকৃতি দিতে দেয় না, দিতে পারে না। কেন্দ্রেরও নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি আছে, তারাও কারোর কাছে অ্যানসারেবল, তাদের সিএজি ফেস করতে হয়। কিন্তু 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তা নজিরবিহীন। 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে, সেখানে সরকার সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে। তাই আজ এই করুণ অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। বায়োমেট্রিক হাজিরা এবং জিও ট্যাগিং এবং এআই নজরদারির মধ্যে দিয়ে যদি 125 দিনের কাজকে বাস্তবায়িত করা যায়, তাহলে নির্দিষ্টভাবে আজকে গ্রামীণ ভারতের এবং বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের যে কৃষকরা আছেন, যে প্রান্তিক মানুষরা আছেন, শ্রম ছাড়া যাদের দেবার আর কোনো সামর্থ্য নেই, তাদের আর্থসামাজিক উত্তরণকে এই আইনের মধ্যে দিয়ে নিশ্চিত করা যাবে। শুধু গরিবকে সাহায্য নয়, গরিবকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের এই বিলের একটা নির্দিষ্ট অবস্থান এবং উদ্দেশ্য। বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করা নয়। আজকে সমাজের একদম নিচুর দিকে থাকা মানুষজন, যারা সামাজিক কারণেই হোক, কোনো বিপর্যয়ের কারণেই হোক,
কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক বংশ পরম্পরায় যারা পিছিয়ে পড়েছেন তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বিকভাবে উত্তরণের লক্ষ্যেই আজকে এই বিল 2025 সাল থেকে কার্যকর হচ্ছে। প্রকৃত শ্রমিকের যে মজুরি তাকে আত্মসাৎ করা এই বিলের মধ্যে বাস্তবায়িত হয়ে গেলে কার্যত অসম্ভব। কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা পড়ে আছেন বলে যারা দিনের পর দিন এখনো পশ্চিমবঙ্গে